এখানে তো একদম পুরো পুকুর হয়ে গেছে, জীবনে জল কমে না গাইস। আর গাইস সামনে আমার সেই পেট্রোল পাম্প চলে এসছে, যেই পেট্রোল পাম্পে আর কি আমার ঝামেলা। গাইস অবস্থা দেখো, গ্রামের বাড়ির রাস্তা। সো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ ব্লগ। তো আসছিলাম আজকে কলেজে, আর আমাদের ক্লাস তো হয়ে গেছে, এখন আমরা যাবো বাড়ির দিকে। তার আগে ঢুকবো পার্কিংয়ে যাবি? এই সোজা, এই তো সামনে, চল। তো গাইস চলো, আমরা যাবো এখন পার্কিংয়ে কিছু চাটা খেতে, আর তারপরে আমাদের আবার একটু শোরুমেও ঢুকতে হবে। কারণ আমার হ্যান্ডেলটা কয়েকদিন আগে সার্ভিসিং করেছিলাম, তো পুরো বাইকটাই সার্ভিসিং করেছিলাম, তো হ্যান্ডেলটা একটু ঢিলা আছে, তো ওটা আমাকে বলেছিল এক সপ্তাহ পর যেতে। তো ভাবছি আজকে একবারে যখন এসছি, তো আজকে একবারে হ্যান্ডেলটা টাইট ফাইট করে তারপরে বাড়ির দিকে যাই। তো গাইজ আমরা মেন হাইওয়েতে চলে এসেছি, আর সামনেই আছে পার্কিং। তো পার্কিং থেকে একটু চাটা খেয়ে তারপরে আমাদের আবার ঢুকতে হবে শোরুমে গিয়ে বাইকের হ্যান্ডেলটা টাইট করা দেবে, কারণ এখনও খাচ করে একটা খাটখাট করে আওয়াজ হচ্ছে। তো আওয়াজটার জন্য আমাকে বলেছিল যে আমাকে তখনই টাইট করে দিত আমি যদি বলতাম, তো তখন তো টাইট করলে আর কি এখানে জাম হয়ে যেত। তো আমাকে বলেছিল এক সপ্তাহ, আমি আজকে যখন এসছি তো আজকে একবারে টাইট করে নিয়ে তারপরে যাব। তো গাইজ কলেজে ক্যান্টিন ছিল, কিন্তু ক্যান্টিন থেকে আমরা কিছু খাইনি, আমরা খাবো সোজা পার্কিংয়ে গিয়ে। আর ভাই বাইকটা সার্ভিসিং করার পরে এতটা স্মুথ হয়ে গেছে না ভাই, কি বলবো। বেচারা। এখানে আমাদের চলে এসছে আবার সিগন্যাল, তো সিগন্যাল তো গ্রিন আছে। তো ভাই রেড সিগন্যাল হয়ে গেছে, এখানে আমাদের দাঁড়াতে হবে। গাড়ি থেকে আবার জল পড়ছে। টাইম হয়েছে 1:54, আমাদের 1:30টার দিকে। আকাশের অবস্থাও সেরকম একটা ভালো নেই, বৃষ্টি আসতে পারে, তো দেখা যাক বৃষ্টি আসে কিনা। বৃষ্টি আসলে তো ক্যামেরা আবার গুছিয়ে ভিতরে ভরে দিতে হবে, কারণ বৃষ্টির মধ্যে ব্লগিং ইম্পসিবল। বৃষ্টির মধ্যেও করা যায়, কিন্তু ওটাতে একটু আলাদা গোবরের টুল ফিট কিনতে হয়, ওগুলো তো আমার কাছে বর্তমানে এখন নেই। বৃষ্টি অলরেডি পড়ছে গাইস, আর এখন তো বৃষ্টির সময়, তো অবভিয়াসলি বৃষ্টি তো পড়বেই। বাইকটা এখানে পার্ক করব। হ্যাঁ, তুই কি খাবি? কি খাবি তুই? আজকে খেয়ে দিয়ে কোনো ফিল পেলাম না, মানে কোনো স্বাদই নেই। ওরে ভোসরিকে শালা কুত্তা ধাওয়া দিচ্ছে। কারে দিয়ে ধাওয়া দিল রে? তোরে তোরে তোর জন্য মনে হয় ধাওয়া দিল, আমার তো আগে ধাওয়া দিত না।
তো গাইজ আমরা ওখান থেকে যাচ্ছি, পাশ থেকে পুকুরটা একদম ভোগ করে উঠছে, আমি তো ভয় পেয়ে গেছি। আর গাইজ এখানে আবার বৃষ্টি চলে আসছে ভাই সাব, ভাই খতরনাক বৃষ্টি আসছে ভাই। এখানে তো একদম পুরো পুকুর হয়ে গেছে, জীবনের জল কমে না গাইস, সবসময় জল থাকে। লোক নাই নাকি? হ্যান্ডেলটার প্রবলেম। তো গাইজ এখন মনে হয় লাঞ্চ টাইম চলছে, এই জন্য আর কি দেখা যাচ্ছে না। কোথায় সব? দাদা আচ্ছা, তো লাঞ্চ টাইম চলছে, ঠিক আছে। তো গাইজ এখানে লাঞ্চ টাইম চলছে, এই জন্য আর কি লোকজন দেখা যাচ্ছে না। তো এখানে আমাকে একটু বসতে বললো। তো এখানে হচ্ছে আমাদের রেস্ট রুম, তো এখানে বর্তমান দাঁড়াই। বর্তমান তো এখানে একটু রেস্ট করিনি, এখন লাঞ্চ করছি, লাঞ্চটা হয়ে গেলে তারপরে বলছি প্রবলেমটা। তো গাইস হ্যান্ডেল টাইট করতে এসেছিলাম, টাইট তো হয়ে গেছে, এখন গাড়িটা নিয়ে সোজা রাইডে। তো গাইস ছোট্ট একটা কাজ ছিল, যার জন্য এত আওয়াজ। তো দাদারা তো টেস্ট ড্রাইভ দিতে চাইছিল না, আমি বললাম যে তুমি দিয়ে আসো। তো আমাকে বলছিল যে তুমিও চলো পিছনে। তো আমি বললাম যে আমি পিছনে গিয়ে কি করব, তুমি চালিয়ে দেখে আসো, আর যদি প্রবলেম থাকে তাহলে তো আমি তো যাওয়ার সময় তো চালাবোই, তখন তো আমি এমনিতেই দেখতে পাবো। যেরকম এখন চালালে তো অবশ্যই টের পাবো। আর বেশি আওয়াজ করতো জোরে চালায় ব্রেক করলে, তো সেরকম তো এখন কোনো আওয়াজ ফাওয়াজ করছে না। আওয়াজ করলে তো শোরুম আছেই, শোরুমে গাড়ি দিলে একদম পুরো কাজ পুরো খতরনাক, মানে নিখুঁতভাবে হয়, কোনো একটা প্রবলেম থাকে না। তো বাইকে আর একটা লাস্ট প্রবলেম আছে, সেটা হচ্ছে ব্রেকটা নিয়ে, ব্রেকে আর কি আওয়াজ করছে। তো এটা ঠিক করলে একদম পুরো ওকে হয়ে যাবে, আর এটাও পুজোর আগে আগে ঠিক করে নিব। আর গাইস সামনে আমার সেই পেট্রোল পাম্প চলে এসছে, যেই পেট্রোল পাম্পে আর কি আমার ঝামেলা। এটা হচ্ছে আমাদের আগমপুর পেট্রোল পাম্প। এই পাম্পে তো আমি বর্তমানে এখন যাওয়া বন্ধ করে দিয়েছি। তো আমাদের যখন আর কি একসঙ্গে বসে যখন ব্যাপারটা সলভ হয়ে যাবে তখন আবার আসবো। কে জানে এখন আবার আসলাম কেন, আবার বাইক আটকে রেখে দিল। যেহেতু পেট্রোল পাম্পটা ওদের, তো এই যে দেখে রাখো পেট্রোল পাম্পটা। বাজার একই
তো ভাই এখানে এখন মারামারি লাগবে, এখন বর্তমান ঝামেলা চলছে। क्या प्रॉब्लम है रे तेरे को? তাই যখন শোরুম থেকে সার্ভিসিং করাই আর কি, তারপরে 1-2 মাস এত ভালো চলে যে বাইক আর কি বলবো, মানে পুরো মাখন। কিন্তু যখনই বাইক দিই কোনো একটা গ্যারেজে, ভাই গাড়ির পুরো একদম পুরো তো আমার গাড়িটা মানে একদম কী যে হয়েছিল, মানে গ্যারেজের নাম তো বলা যাবে না, কিন্তু আমার বাইকটা একদম পুরো পোদ মেরে রেখে দিয়েছে। গাইজ বাইক নতুন, যতদিন নতুন বাইক আছে ততদিন তো শোরুম থেকে সার্ভিসিং করানোটাই বেটার, গ্যারেজে না দেওয়াই ভালো। যে একবার গ্যারেজে দিবা ভাই, তাহলে বুঝে নাও তোমার কি হতে চলেছে। কারণ গ্যারেজের যে মেন আর কি, যে মেন মিস্ত্রি, ও তোমার গাড়ি ঠিক করবে না, ও করাবে ওর হেল্পার দিয়ে, যে কাজের সম্বন্ধে ভালো জানে না। যদি কাজ করাতে হয় গাইস, গ্যারেজের মেন মিস্ত্রিটাকে দিয়ে করাবা, তাহলে হয়তো তোমার গাড়িটা যেটা আর কি ঠিক করতে গিয়েছো সেটা হয়তো ভালো মতন ঠিকঠাক করে দিতে পারে। কিন্তু যদি দেখো যে ওর হেল্পার খুলছে, ওর হেল্পার লাগাচ্ছে, তাহলে ভাববা তোমার গাড়ির পুরো গাড় মেরে ছেড়ে দেবে। তো যে গাড়ি গাড় মারতে চাও গ্যারেজে দিতে পারো। আমি তো ভাই বলি যে গাড়ি যতদিন নতুন আছে, মানে তোমার কাছে যতদিন আর কি মনে হবে যে হ্যাঁ আমার গাড়ি নতুন, অতদিন তুমি গ্যারেজে না দিয়ে শোরুমে দেওয়াই ভালো। তো গাইস আমরা বাড়ির কাছাকাছি চলে এসেছি, আর এখন বাড়ির অবস্থাটা যে কী হয়ে আছে সেটাই দেখতে হবে। কারণ আমি যখন যাই তখন বাড়ির পাশে পুরো খোঁচাখুচি চলছিল, আর এখনও খোঁচাখুচি চলছে গাইস। গাইস অবস্থা দেখো, গ্রামের বাড়ির রাস্তা।